দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। বিএনপি সকলের সমান অধিকারে বিশ্বাস করে। আমি এখন জনগণের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে চাই। তাদের প্রতি পদে পদে প্রতিহত করা হবে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে খুব কম নেতাই আছেন যাদের জীবন ও সিদ্ধান্ত বারবার সময়ের বিচারে সত্য প্রমাণিত হয়েছে। আপোষের প্রলোভন, ক্ষমতার হাতছানি কিংবা নিপীড়নের ভয় কোনোটাই যাকে দমাতে পারেননি 4 দশকের রাজনৈতিক পথ চলায় সেই দৃঢ়তার নাম বেগম খালেদা জিয়া, একজন আপোষহীন নেত্রী। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক পরিচয়ের অন্যতম ভিত্তি তার সিদ্ধান্তের দৃঢ়তা। স্বৈরশাসক এইচ.এম. এরশাদের অধীনে 1986 সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত ছিল সেই দৃঢ়তার প্রথম বড় প্রকাশ। প্রতিদ্বন্দ্বী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলেও খালেদা জিয়া আপোষের পথ বেছে নেননি। তিনি বিশ্বাস করতেন স্বৈর শাসনের অধীনে নির্বাচন মানেই অন্যায়ের বৈধতা দেওয়া। সবসময় প্রমাণ করেছেন তার সেই সিদ্ধান্তের যথার্থতা। 1990 সালে গণ আন্দোলনের মুখে পতন ঘটে এরশাদ সরকারের। পরের বছর 1991 সালের নির্বাচনে বেগম খালেদা জিয়া নির্বাচিত হন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে। রাজনীতিতে তার পথ চলা শুরু হয় এক গভীর ব্যক্তিগত শোকের মধ্য দিয়ে। 1981 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেনাবাহিনীর বিপথগামী সদস্যদের হাতে নিহত হওয়ার পর টালমাটাল হয়ে পড়ে বিএনপি। গৃহবধূ খালেদা জিয়া 1982 সালে জানুয়ারিতে দলের সাধারণ সদস্য হিসেবে বিএনপিতে যোগ দেন। 1 বছরের মধ্যে তিনি ভাইস চেয়ারম্যান এবং 1984 সালের আগস্টে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত হন। দলীয় নেতৃত্ব নেওয়ার পরপরই তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনের সামনের সারিতে দাঁড়ান। এরশাদ পতনের লক্ষ্য 7 দলীয় জোট গঠন করে রাজপথে নামেন খালেদা জিয়া। এ সময় তার দলের বহু নেতা ভাঙিয়ে নেওয়া হয়, তাকে একাধিকবার গ্রেফতার করা হয়, শিকার হতে হয় পুলিশি হামলায়। 85 দিন গৃহবন্দী করেও রাখা হয় তাকে। 1987 সালে 10 নভেম্বর 3 জোটের ঢাকা অবরোধের পরদিন রাজধানীর হোটেল পুবালি থেকে তাকে আটক করে পুলিশ। তবুও আন্দোলন থেকে পিছু হটেননি তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এখান থেকে খালেদা জিয়ার সঙ্গে আপোষহীন নেত্রীর পরিচয় স্থায়ীভাবে যুক্ত হয়ে যায়। 2007 সালে 1/11 সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এলে ফের কঠিন সময়ের মুখোমুখি হন তিনি। 2007 সালের 3 সেপ্টেম্বর খালেদা জিয়াকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। প্রায় 1 বছর 8 দিন কারা ভোগের পর 2008 সালে 11 সেপ্টেম্বর মুক্তি পান তিনি। এই সময় তার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলা করা হয়। 2008 সালে নির্বাচনের পর শেখ হাসিনা সরকার ক্ষমতায় এলে তার বিরুদ্ধে করা হয় মামলাগুলো। রাজনৈতিক মহলে তখন আলোচনা চলতে থাকে, খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। 2017 সালে মামলার রায় ঘনিয়ে এলে চিকিৎসার জন্য লন্ডনে গেলেও তিনি দেশে ফিরে মামলার মোকাবেলা করেন। 2018 সালে 8 ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় তাকে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়। 2020 সালে কোভিড মহামারীর সময় শর্ত সাপেক্ষে মুক্তি পেলেও সেটি ছিল কার্যত গৃহবন্দিত্ব। 2014 সালের জাতীয় সংসদ নির্বাচনেও আপোষ করেননি খালেদা জিয়া। শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, এই অবস্থানে অনড় থেকে তিনি নির্বাচন বর্জন করেন। এজন্য তাকে রাজনৈতিকভাবে মূল্য দিতে হলেও নিজের বিশ্বাস থেকে সরে আসেননি তিনি। 4 দশকের বেশি সময় ধরে ব্যক্তিগত ক্ষতি, কারাবরণ, রাজনৈতিক নিপীড়ন এবং দলীয় সংকট সবকিছুর মধ্যেও নিজের সিদ্ধান্তে অনড় থেকেছেন বেগম খালেদা জিয়া। ইতিহাসের বিচারে তিনি প্রমাণ করেছেন সব আপোষ রাজনৈতিক লাভ আনে না, আর সব অনমনীয়তাও পরাজয় নয়।
বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়া শুধু একজন সাবেক প্রধানমন্ত্রী নন, তিনি সংগ্রাম, সাহস ও আপসহীনতার এক স্থায়ী প্রতীক। মার্জিয়া আমো, রূপালী বাংলাদেশ।